আমরা আজকে এসেছি ঝাঁটি ঝর্ণাতে। ঝাঁটি ঝর্ণা একটি প্রসিদ্ধ জায়গা। ভূমিজ বিদ্রোহের কথা আমাদের প্রত্যেকের জানা। সেই ভূমিজ বিদ্রোহের যে মহান স্বাধীনতা সংগ্রামী, স্বতন্ত্রতা আমাদের লড়াইয়ের যে সংগ্রামী শহীদ রঘুনাথ সিংহের যে বংশধর, তারা এখন বর্তমানে এই ঝাঁটি বাড়িতে থাকেন। তাদের পরিবারের যারা বর্তমান সদস্য আছেন তাদের সঙ্গে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম। তাদের সমস্ত বিষয়গুলো আমরা একটা এই মুহূর্তে প্রায় 8টি পরিবার এখানে বসবাস করেন। ক্রমান্বয়ে বংশ বৃদ্ধি হতে হতে একটা ব্যাপক সংখ্যক জনসংখ্যা তাদের আছে। অনেক জন, প্রায় 70 জন মতো বর্তমান সদস্য তারা আছেন। আমরা সেই 1766-67 যে চুয়ার বিদ্রোহ, সেই চুয়ার বিদ্রোহের ইতিহাস এই এলাকা জুড়ে ছড়িয়ে আছে। এই চুয়ার বিদ্রোহের যে ইতিহাস, সেই ইতিহাস বর্তমান সময়ে আজকে আমাদের বিশেষ করে আদিবাসী সম্প্রদায়কে, ভূমি সম্প্রদায়কে গৌরবান্বিত করে। আমরা সত্যি জাতি হিসাবে গর্ববোধ করি। কিন্তু আজকে আমরা যে জায়গাতে এসে পৌঁছেছি, ঝাঁটি ঝর্ণা, একটি অত্যন্ত প্রত্যন্ত এলাকা বর্তমান ঝাড়খণ্ড রাজ্যে। আমরা বান্দোয়ান, পুরুলিয়া জেলার বান্দোয়ান কুচিয়া হয়ে এখানে এসে পৌঁছেছি। প্রত্যন্ত এলাকা হওয়ার কারণেই হোক, আর উন্নয়নের ছোঁয়া হয়তো এলাকায় না পৌঁছানোর কারণে হোক, দূরত্বের কারণে হোক, এভাবে যে উন্নয়ন এই পরিবারগুলোর বা এই এলাকাটার হওয়া প্রয়োজন ছিল, সেটা আমরা লক্ষ্য করতে পারিনি। রাস্তাঘাট বলি এবং এই যারা বর্তমান সদস্য আছেন পরিবারে, তাদের যে পারিবারিক অবস্থা আমরা দেখেছেন আমাদের এই ফেসবুক পেজের ভিডিওতে, যে আমরা বিরসা মুন্ডার যে পরিবার, তাদের পরিবারের সেখানেও আমরা এর আগে গেছি। সেখানেও যেরকম অবস্থা দেখেছিলাম, অনেকটা হুবহু বিষয় আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি। রাস্তাঘাট, মানুষের জীবন জীবিকার যে ঘাটতির জায়গাগুলো, যে অপ্রতুলতা আছে, সেগুলো পরিষ্কার ফুটে উঠছে। আজকে অনেকজনকেই আমরা তাদের পরিবারের পেয়েছি, তাদের সাথে আলোচনা লক্ষ্য করেছি। অনেক জায়গায় এগুলো স্বাধীন ভারতে অন্তত আরও মর্যাদা পাওয়ার যোগ্য ছিল তারা, এবং এই এলাকার উন্নয়ন কারো মানুষের বলার অপেক্ষা দাবি করার পূর্বেই কিন্তু হয়ে যাওয়া উচিত ছিল, যেটা ওখানে হয়নি। তো সেটা অত্যন্ত আমাদের কাছে দুর্ভাগ্য। আগামী দিনে এই খামতিগুলো, এই অব্যবস্থাগুলো দূর হবে, এই প্রত্যাশা রাখি। আজকে আমরা একটা ভালো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। এই পরিবারের যারা বর্তমান সদস্য আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাতে এসেছি। আমাদের খুব শীঘ্রই আমরা এই চুয়ার বিদ্রোহের শহীদ রঘুনাথ সিংয়ের একটা পূর্ণ মূর্তি, প্রায় 10 ফুট উচ্চতার, আমরা উন্মোচন করতে যাচ্ছি পুরুলিয়ার আমাদের জেলার মধ্যেই। সেই উন্মোচনের সন্ধিক্ষণে এই পরিবারের সদস্যরাও যাতে উপস্থিত থাকতে পারেন তার জন্য, এবং তারাকেও যাতে আমরা সেখানে সসম্মানে নিয়ে যেতে পারি, আমন্ত্রণ জানাতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আজকে আসা। তো আমাদের খুবই ভালো লাগছে যে আজকে সেই পরিবারের সদস্য, যাদের জন্য আমরা গর্ববোধ করছি, যাদের জন্য আমরা অহংকারী, সেই সমস্ত পরিবারের সদস্যের সঙ্গে দেখা হয়েছে। আমরা তাদের বাড়ির মা বোনেরা আছেন, পুরুষ মানুষরা আছেন, বর্তমান প্রজন্মের ইয়াং ছেলে মেয়েরা আছে, সবার সাথে কথা বললাম। জেনারেশনের সাথে আমরা কথা বললাম, অনেক কিছু অজানা তথ্য যেমন জানতে পারলাম, বাস্তব চিত্র আমাদের সামনে ফুটে উঠলো। আমরা এই ভিডিওর মাধ্য দিয়ে এই পরিবারের প্রত্যেক সদস্যকে আগামী যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটিতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এবং আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখবেন, তাদেরকেও রইল আগামী দিনে যে এই রঘুনাথ সিংহের পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন হতে যাচ্ছে, সেই অনুষ্ঠানটিতে আপনারাও আসবেন। এখন আমরা এখানেই আমাদের এই ছোট্ট ভিডিওটা শেষ করছি। আগামী দিনে আসুন আপনারাও এই ঝাঁটি বাড়িতে এসে দেখে যান এই রঘুনাথ সিংহের যে বর্তমান প্রজন্ম, তারা কেমন আছেন। ঝাঁটি বাড়ি যেখানে রঘুনাথ সিংহের একসময় তার বিচরণ ভূমি ছিল, সেই জায়গার অবস্থা এখন কেমন আছে, এবং সকলের দৃষ্টি, সকলের চিন্তাভাবনা এখানে নিক্ষিপ্ত হোক এবং একটা সঠিক দিশা পাক এই এলাকাটা, এই প্রত্যাশা রাখবো। এই বলেই আমাদের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।